আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগে তোমাদের জন্য কিন্তু আমি একটা শর্টকাট মেথড শেয়ার করেছিলাম পুষ্টিবিজ্ঞান নিয়ে, যে আমাদের টোটাল যে পার্ট রয়েছে, অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 1 এর মধ্যে আমাদের 3টে চ্যাপ্টার, ইউনিট 2 এর মধ্যে আমাদের 4টে চ্যাপ্টার, টোটাল পার্টটা না পড়ে আমরা কিন্তু মূলত দুটো চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দিতে পারি। তার মধ্যে আমরা সহজ যে দুটো চ্যাপ্টারের কথা আমরা সেগুলোও শেয়ার করেছিলাম, কোনগুলো পড়লে তোমাদের সুবিধা হবে এবং খুব অল্প টাইমে তোমরা নিজেদের একটা সুন্দর জায়গায় নিজেদের রেডি করে নিতে পারবে সে সম্পর্কে বলেছিলাম। তো যাই হোক, আজ আমি স্পেশাল কিছু কোশ্চেন শেয়ার করছি জাস্ট ফর 5 মার্ক কোশ্চেন হিসেবে, কারণ আমাদের দুটো জায়গা থেকে, ইউনিট 1 থেকেও আমাদের 5 মার্কের প্রশ্ন লিখতে হবে, ইউনিট 2 থেকেও আমাদের 5 মার্কের প্রশ্ন, মানে দুটো দুটো করে। ইউনিট 1-এ আমাদের দুটো প্রশ্ন লিখতে হচ্ছে, ইউনিট 2-তেও আমাদের দুটো প্রশ্ন, মোট 4টে কিন্তু আমাদের 5 মার্কের প্রশ্ন লিখতে হচ্ছে। ইউনিট 1 মানে আমাদের মূলত 3টে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে তোমার গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে পুষ্টি, আর একটা শিশুদের পুষ্টি, আর একটা ডায়েট থেরাপি। আর তোমার ইউনিট 2 যেটা রয়েছে সেটা হচ্ছে অভাবজনিত রোগের একটা পার্ট রয়েছে, অপুষ্টি প্রতিরোধে পরিপূরক খাদ্য একটা পার্ট রয়েছে, বিভিন্ন খাদ্যের পুষ্টিমূল্য একটা পার্ট রয়েছে, এবং সমাজের জন্য পুষ্টি। তো এই প্রত্যেকটা জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে 5 মার্ক কোশ্চেনগুলো রয়েছে, যে প্রশ্নগুলো পড়লে আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা হুবহু কমন পাবে, ঠিক সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই বলে রাখতে হবে যে 2 মার্কসের কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু 2 মার্কসের অ্যান্সার করাটা অতটা সহজ হয়ে উঠবে না। আরেকটা কথা যেটা হচ্ছে, এই যে 5 মার্কের কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে, এই 5 মার্কের প্রশ্নগুলো মাথায় রাখবে, এটা কিন্তু ওই যে শুধুমাত্র ডাইরেক্ট 5 মার্ক, এটা তো একদিকে ঠিক আছে যে ডাইরেক্ট 5 মার্ক আসবে, কিন্তু কখনো কখনো কিন্তু 2+3 বা পার্ট মার্কিং কোশ্চেনও কিন্তু চলে আসতে পারে, যে জায়গাটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। যে কারণে শর্ট টাইপের প্রশ্ন যে যত ভালো করে একটু প্র্যাকটিস করে রাখবে, সেটা কিন্তু অবশ্যই নিজের পক্ষে বেটার। তো চলো, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে 5 মার্কের কোশ্চেনগুলো রয়েছে এবার পরীক্ষা আসার জন্য, সেগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি। প্রথম আমরা চলে যাব যেটা হচ্ছে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। সেটা হচ্ছে, গর্ভাবস্থাকে কেন শারীরবৃত্ত চাহিদা সম্পন্ন অবস্থা বলা হয় ব্যাখ্যা করো। গর্ভাবস্থার কমপক্ষে 4টি সাধারণ জটিলতা ও তাদের প্রভাব ব্যাখ্যা করো। গর্ভবতী নারীর জন্য সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্তন্যদানকারী মায়ের পুষ্টি চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণ কি। গর্ভাবস্থায় পুষ্টিহীনতার ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। ল্যাকটেশনের সময় খাদ্য নিয়ম অনুসরণ না করলে কি কি সমস্যা দেখা দিতে পারে আলোচনা করো। ওকে, নেক্সট আমরা চলে যাব শিশুদের পুষ্টি যে পার্টটা, সেই পার্টটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লোস্ট্রামের গঠন ও গুরুত্ব ব্যাখ্যা করো। স্তন্যপান বনাম কৃত্রিম দুধ তুলনামূলক আলোচনা করো। ওয়েনিং কি, ওয়েনিংয়ের প্রয়োজনীয়তা এবং সঠিক সময় আলোচনা করো। শিশুদের টপ মিল্ক নিয়ে বিস্তারিত আলোচনা করো। মাল্টিপারপাস ফুড ও বাল আধার এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। শিশুদের অপুষ্টির সঙ্গে ভুল খাদ্য অভ্যাসের সম্পর্ক ব্যাখ্যা করো। ইনফ্যান্টসদের সাধারণত ফিডিং প্রবলেমস উল্লেখ করে আলোচনা করো। নেক্সট 3 নম্বর পার্ট আমাদের, যেটা হচ্ছে ডায়েট থেরাপি থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। ডায়াবেটিস ও ডায়েট থেরাপির সংজ্ঞা, উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। থেরাপিউটিক ডায়েট এর জন্য নর্মাল ডায়েট কীভাবে পরিবর্তন করা হয় ব্যাখ্যা করো। ডায়াবেটিস রোগীর জন্য খাদ্য নিয়মের মূল নীতি বিস্তারিত আলোচনা করো। হাইপারটেনশন রোগীর জন্য খাদ্য নির্বাচন কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। করোনারি হার্ট ডিজিজ এর ডায়েট থেরাপি ব্যাখ্যা করো। ওবেসিটি এর কারণ ও ক্ষতি ও ডায়েট থেরাপিগুলো লেখো। টাইফয়েড রোগীর জন্য খাদ্য তালিকা নির্মাণের নীতি আলোচনা করো। টিউবারকুলোসিস রোগীর জন্য পুষ্টি নীতিগুলো ব্যাখ্যা করো। ক্যান্সার রোগীর জন্য খাদ্য নীতি বা আউটলাইন আলোচনা করো। পেপটিক আলসার রোগীর জন্য নিষিদ্ধ ও অনুমোদিত খাদ্যসমূহ ব্যাখ্যা করো। ডায়রিয়া রোগীর জন্য ওআরএস এবং খাদ্য সংক্রান্ত নীতিগুলো ব্যাখ্যা করো। কনস্টিপেশন রোগীর জন্য খাদ্য নিয়ম আলোচনা করো। অ্যাকুইট ও ক্লোরনিক নেফ্রাইটিস রোগীর ডায়েট থেরাপি আলোচনা করো। রেনাল স্টোন রোগীর জন্য খাদ্যনীতি আলোচনা করো। জন্ডিস রোগীর খাদ্যনীতি। আর একটা হচ্ছে চলিথিসিস রোগীর খাদ্যনীতি ব্যাখ্যা করো। যাই হোক, আমার উচ্চারণ একটু জটিলতা থাকতে পারে, নিউট্রিশনাল টিচার আমাদের এটা শেয়ার করেছেন, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তারপরে চলো, ভারতের সাধারণ ঘাটতিজনিত রোগ ও জাতীয় পুষ্টি, মানে এটা ইউনিট 2 এর পার্ট। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী রয়েছে। পিএম এর প্রকার, লক্ষণ, কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করো। ভিটামিন এ ডেফিসিয়েন্সি এর কারণ, উপসর্গ ও প্রতিরোধ ব্যবস্থা। অ্যানিমিয়া প্রতিরোধে ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফিল্যাক্সিস প্রোগ্রাম এর ভূমিকা কী। তারপর হচ্ছে আইডিডি এর কারণ, উপসর্গ, নিয়ন্ত্রণ কর্মসূচি আলোচনা করো। তারপরটা হচ্ছে রিকেস্ট, ম্যালেশিয়া ও অস্টিওপোরোসিস তুলনামূলক আলোচনা করো। জাতীয় ডায়েরি নিয়ন্ত্রণ কর্মসূচি এর প্রধান ধাপগুলি আলোচনা করো। পরবর্তী চ্যাপ্টার, সহায়ক খাদ্য কর্মসূচি বিভিন্ন সংস্থা। আর যেটা পরের অধ্যায় 5 আমাদের যেটা রয়েছে তোমার সেই প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন তার অধ্যায় 5-এর, সেটা হচ্ছে বিভিন্ন সংস্থার যে আরডিআই ও
ও সাপ্লিমেন্টারি ফিডিং এর সম্পর্ক সেটাই তোমাকে লিখতে হবে। আইসিডিএস এর লক্ষ্য, কার্যপ্রণালী ও উপকারিতা আলোচনা করো। এমডিএমপি এর লক্ষ্য, উদ্দেশ্য, সুবিধা। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এর গুরুত্ব। এফএও, ডব্লিউএইচও, ইউনিসেফ এর পুষ্টি ক্ষেত্রে তাদের ভূমিকা। আইসিএমআর, এনআইএন, এনএনএমবি জাতীয় পুষ্টি উন্নয়নের ভূমিকা। লাস্ট চ্যাপ্টার আমাদের কমিউনিটির জন্য পুষ্টি, সেটা হচ্ছে নিউট্রিশন এডুকেশনের উদ্দেশ্য, গুরুত্ব, নীতিসমূহ। নিউট্রিশন এডুকেশনের কেন্দ্র ও মধ্যম পদ্ধতি। কুকিং ডেমনস্ট্রেশনের একটি কার্যকরী শিখন পদ্ধতি ব্যাখ্যা করো। লাস্ট পার্ট খাদ্যের পুষ্টিমান নির্ণয়, যেখান থেকে ফুড এক্সচেঞ্জ লিস্টটা কি, এর ব্যবহার ও ব্যাখ্যা করো। ফুড ভ্যালু ট্যাবলেট ব্যবহার করে খাদ্যের পুষ্টিমান নির্ণয়ের ধাপগুলো কী কী। ব্যালেন্স ডায়েট তৈরিতে ফুড এক্সচেঞ্জ সিস্টেম এর ভূমিকা কী। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা রাখছি যে 5 মার্ক কোশ্চেন এখান থেকে তোমরা কমন পাবে। তবুও আর একবার বলে রাখি, শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে 2 মার্কসের, সেগুলোর দিকেও একটু ভালো করে নজর দিও। ধন্যবাদ।